আজ তোমাদের নিয়ে যাব এমন একটা ঘাটে, যেই ঘাটে কিনা বেনারসের আদলেই হয়ে থাকে খুব সুন্দর কিন্তু গঙ্গা আরতি। আর এটা কিন্তু শুরু হয়েছিল প্রায় 3 বছর আগে। এখনো অবধি এখানে না গেলে বুঝতেই পারতাম না যে এখানেও এত ভক্তের ভিড়। প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে আসে ভক্তি ভরে এই আরতিটা দেখার জন্য, এই সুন্দর বাবুঘাটে। আমরাও কিন্তু চলে গেছিলাম এই সুন্দর আরতিটা দেখার জন্য। बाबा भूतनाथ की, बाबा विश्वनाथ की, नमः पार्वती पतये हर हर महादेव। बोलिए गंगा माता की। বেনারসের মতন আরতি দেখতে কিন্তু তোমরাও চলে আসতে পারো এরকম বাবুঘাটে। বাবুঘাটে কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। তোমরা কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু আমার ভিডিওতে রয়েছে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা আরতি বন্দনা ঘাট। এর বাদিকেই পড়ছে বিদ্যাসাগর সেতু, আর ডান দিকে পড়ছে কিন্তু আমাদের হাওড়া ব্রিজ। মাঝখানে এই ঘাটটাতেই কিন্তু এত সুন্দর আরতি হয়ে থাকে। এই যে আমার পিছনের জায়গাটা দেখো, এই জায়গায় আরতির সমস্ত কিছু জোগাড় করা হয়। আরতিটা এই জায়গাটাই হয়, বিশাল একটা জায়গা জুড়ে। আর ঠিক বসার জায়গাও থাকে, নানা রকম চেয়ার থাকে, যার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না। তোমরা এমনি চেয়ার পেতে বসে কিন্তু আরতি দেখতে পারবে খুব সুন্দর করে। এই গঙ্গা আরতি দেখতে বাবুঘাটে তোমরা কি করে আসবে সেটা বলি। শিয়ালদা বা দমদম থেকে কিন্তু তোমরা ইডেন গার্ডেন স্টেশনে ট্রেন ধরে নিতে পারো। টাইম টেবিলটা আমি আমার স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, যাতে তোমাদের আসতে কোনো রকম অসুবিধা না হয়। আমরাও কিন্তু ট্রেন ধরেই আরতি বন্দনা ঘাটে চলে এসেছিলাম। এই ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতিটা হয়ে থাকে, আর এখানেই তোমরা চলে আসো। আর এছাড়াও যদি তোমরা বাসে করে আসতে চাও, তাহলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বাস ধরে কিন্তু তোমরা এই বাবুঘাটের বাস ডাইরেক্ট পেয়ে যাবে। সেই বাসে করেও চলে আসতে পারো। এই একদম আপনাদের ঘাটের সামনে এনেই দাঁড় করাবে। আরতি শুরু হয় 6টা থেকে। আমরা এখন এখানে বসে আছি আরতি শুরু হওয়ার জন্য, ওয়েট করছি, দেখি কটা থেকে স্টার্ট হয়। এক্স্যাক্টলি 6টা থেকেই হয় কিনা সেটাও তোমাদের জানিয়ে দেবো। এই যে আরতি বন্দনা ঘাট, এই ঘাটের সামনেও কিন্তু বসার সুন্দর জায়গা রয়েছে। আর এখান থেকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই কিন্তু গঙ্গা মায়ের মন্দির। আর এইখানে সমস্ত রকম চেয়ার সাজানো থাকে। এই চেয়ারের জন্য কোনো চার্জ লাগে না, এখানে এসেও বসতে পারো। আর এখানে দেখো গঙ্গা মাকে দেখতে কতটা সুন্দর লাগছে। এইখানে পুজো শুরু করেই কিন্তু ঠাকুরমশাইরা তারপর গঙ্গা আরতি শুরু করবে। আর এখানে এসে আমরা একটু প্রণাম করে নিয়ে গঙ্গার ঘাটের সামনে গিয়ে একটু দাঁড়ালাম। এখানে দাঁড়াতেও বেশ কিন্তু ভালো লাগছিল। তারপরে দেখলাম যে মন্দিরে ঠাকুরমশাই কিন্তু এখানে পুজো শুরু করে দিয়েছে, কারণ এই পুজোটা দেওয়ার পরে কিন্তু গঙ্গার সন্ধ্যা আরতিটা খুব সুন্দর করে শুরু হবে। আর এখানেও ঠাকুরমশাই খুব সুন্দর করে কিন্তু গঙ্গা মায়ের পুজো করে নিল। আর আমরা গিয়েও এখানে খানিকক্ষণ একটু দাঁড়ালাম, বেশ ভালো লাগলো। গঙ্গা মায়ের পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু ঠাকুরমশাইরা এখানে চলে আসছিল। এখানে দেখো আরতি করার জায়গাটা কতটা সুন্দর লাগছে। আর সমস্ত রকম লাইট কিন্তু এখানে জ্বালিয়ে দিয়েছে, দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছিল। আর এখানেই দাঁড়িয়ে কিন্তু সন্ধ্যার এই সুন্দর সন্ধ্যা আরতিটা হবে। সন্ধ্যা আরতি দেখার অপেক্ষা করতে করতে গরম লেগে যাচ্ছিল, তাই জন্য আমি আর আমার বর মিলে কুলফি মালাই খেয়ে নিলাম, যেটা দাম নিয়েছিল 20 টাকার। খেতে কিন্তু ছিল দুর্দান্ত। তোমরা যদি আরতি দেখতে যাও, এনার থেকে একটু ট্রাই করতে পারো। এখানে কিন্তু শুরু হয়ে গেল সুন্দর করে গঙ্গা আরতি, যে আগেই প্রথমে সব দেবদেবীকে পুজো করেই কিন্তু এই আরতি শুরু হয়। काली माता की, बाबा भूतनाथ की, बाबा विश्वनाथ की, नमः पार्वती पतये हर हर महादेव। জাতি ধর্ম নির্বিশেষেই সব মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এই ভক্তি ভরে আরতিটি দেখার জন্য। আর আমরাও ঠিক এই জায়গাটাতেই বসেছিলাম এই আরতিটি দেখার জন্য। এখানে কিন্তু আরতি শুরু হয়ে গেছে, প্রথমেই কিন্তু ধূপ দিয়ে আরতি করা শুরু হয়ে গেছে। गंगा
जय भगीरथ नंदिनी जय सुरत हरनाथ विभुत बंदिनी जय 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 भगीरथ नंदिनी जय सुरत हरनाथ विभुत बंदिनी এখানে কিন্তু ধূপের পর ধুনো দিয়ে আরতি করা হচ্ছিল। তোমরা যদি কেউ এই সুন্দর আরতিটা লঞ্চে বসে বা সুন্দর ক্রুজে বসে দেখতে চাও তাহলে কিন্তু এই ঘাটে এসে আগে থেকেই তোমাদেরকে প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং করে নিলেই কিন্তু তোমরা এই এত সুন্দর আরতিটা ওই লঞ্চে বসেই দেখতে পারবে। আর ওখান থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর হচ্ছে এখানে দেখো এই যে লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাইটিং দিয়ে। এই লঞ্চগুলোই কিন্তু এই ঘাটের সামনেটাই এসে দাঁড়ায়, যেগুলো থেকে কিনা বসে একদম সুন্দর আরতি দেখতে পারবে। এরপর শুরু হলো মঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা। विकलज्वल प्रवाह चंद्रशेखर प्रति प्रति जगम संपत्ति रोजता অবশেষে আরতির শেষ মুহূর্তে পৌঁছে গেলাম। এখানেই কিন্তু আরতি শেষ, তখন বাজে ঠিক 7:10 মতো। আর এইখানে কিন্তু ইডেন গার্ডেন থেকেই আমরা কিন্তু ট্রেন ধরে নিয়েছিলাম 7:12 ব্যারাকপুর লোকাল, যেটা করে দমদম পৌঁছে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই কিন্তু খুব খুব ভালো থেকো।